আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ অনেক বড় একটা খুশির দিন। আজ আমার নাতি কোরআন শরীফ করে দিচ্ছেন। আজ থেকে আমার নাতি কোরআন শরীফ করবে। খুবই একটা আনন্দের বিষয়। সবাই দোয়া করবেন। আমি সারা বিশ্বের মুসলমানদের কাছে দোয়া রাখছি। সবাই যা যা দোয়া করবেন, সবাই সবার সন্তানকে কোরআন শিক্ষা হুজুরে এক নম্বরটা সবার কাছে খুশি, সবাই আমরা জানি কোরআন শরীফ কালামুল্লাহ। কালাম মানে কথা, উল্লাহ মানে আল্লাহ। আল্লাহর কথাকে কালাম বলে। ঠিক আছে, যাতে যেহেতু আল্লাহ সবচেয়ে মহান, সবাই আগ্রহ প্রকাশ করে। পৃথিবীতে সব কিছুর মালিক আমার, তোমার এই আসমান জগৎ, পৃথিবীতে যা কিছু আমরা দেখি না আল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহকে কালামটাও কত আরেকজন উৎসাহিত আত্মতের সহিত মহব্বতের সহিত করতে হবে। করে আপনিও সবাই ভাগী হবেন। আগে যদি মনোযোগ দিয়ে 80% দিচ্ছেন, এখানে 100% করে দিতে হবে। ঠিক আছে, এরপরে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ শরীর ফাঁক। এরপর আমি যে কাপড়গুলো গায়ে দিতে সেগুলো ফাঁক করতে হবে। শরীর ফাঁক কিরকম হতে হবে? 1 নম্বরে যখন বড় টয়লেটে যাবে অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে। পানি বেশি করে ব্যবহার করতে হবে। যতবার প্রস্রাব করবো অতবার পানি খরচ করতে হবে। পানি খরচ করা বুঝো, বলছি আর আগে বলছি, এখন আবার নতুন করে আবার বলছি। হাবসা কান দিয়ে পালা করে শুনো, আমার দায়িত্ব কর্তব্য বলে দিচ্ছি। যদি এদের মধ্যে বেশ কম করা ওই উপর আর কাছে কি দেখবে, দায়ী দেখবে আমার বলা, আমার দায়িত্ব আমি বলে দিচ্ছি। যদি এটা কালাম, এটার সাথে যদি ওই যে একটা রিক্সা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে হাত ভাঙবে, পা ভাঙবে, একটু ব্যথা পাবে। যদি একটা ফ্রেনের অ্যাক্সিডেন্ট হয় তাহলে শেষ শেষ মরে যাবে, মানে যদি পুরো শেষ। একটা যদি রিক্সা অ্যাক্সিডেন্ট, একসাথে রিক্সাতে 1 জন 2 জন 3 জন মানুষ অত একটু কেটে যাবে, অত একটু ভাঙে যাবে, তাহলে একটু ব্যথা পাবে, এর চেয়ে বেশি কিছু হবে না। এটা নর্মাল একটা যানবাহন। এর বিপরীতে প্লেন, এটা আকাশে তুলবে, এটা কি এটার দাম অনেক 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 বেশি। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় একদম শেষ, জলি পড়ে শেষ, কিছু পাওয়া যাবে না। এটা হচ্ছে দুনিয়ার একটা উদাহরণ। ঠিক আছে, পড়ার দিকে উদাহরণ বলি, স্কুলে পড়া আর পড়া এর গুড়াইতে দিলে ডিফারেন্স, পার্থক্য। একদম শিশু ছেলে থেকে নিয়ে একদম ভার্সিটি শেষ করা পর্যন্ত কোনোদিন কোনো শিক্ষক, কোনো টিচার, কোনো ম্যাডামে এই কথা বললো না, এই আজকে যে স্কুলে এসছে ওদিকে এসছো, আজকে যে স্কুলে আসছো, যে তোমার জামা কাপড় যেগুলো পরে আসছে এগুলো কি ঠিক আছে, পবিত্র আছে? শিশু থেকে নিয়ে প্লেতে নিয়ে একদম ভার্সিটি শেষ করলো কেউ পর্যন্ত করবে। কিন্তু একটা নুরানি কাজা করবে, কি কাজা? নুরানি কাজা আদের বাজার তৈরি করতে হবে। শরীর ফাঁক করতে হবে, যে জামা কাপড়গুলো পরে পরবো সেগুলো ফাঁক করতে হবে। এরপরে দেখা বাংলা লেখা করেছে বাম দিক থেকে, নুরানি পদ্ধতিতে বাম দিক থেকে। আর আরবি লেখাগুলো বাম দিক থেকে হাফসা জানা তো করতে পারে না, ভুলে গেছে। ডাইনাত পালানো বাম হাত বলো, হাফসা বলো, সবার কাছে সে ডাইনাত পালানো বাম হাত বলো। ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।